পাবনা মহাসড়ক বন্ধ করে দিয়েছে। আমরা ঢাকার পরিস্থিতি সম্পর্কে যদি জানাতে চাই, তাহলে আমরা জানাবো যে ঢাকার নীলক্ষেত সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের ভাইয়েরা। মৎস্য ভবনে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ও কবি জসিমউদ্দিন হলের ভাইয়েরা রাস্তা ব্লকেট করে রেখেছে। সেখানে তারা মন্ত্রীর গাড়ি এবং কূটনীতিকদের গাড়ি আটকে রেখেছে। আমাদের পল্টনে ফজলুল হক মুসলিম হলের ভাইয়েরা পল্টন মোড় অবরুদ্ধ করে রেখেছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল ও কবি সুফিয়া কামাল হল জিপিও মোড় বন্ধ করে রেখেছে, যার ফলে ঢাকা শহরের সাথে পুরো সড়ক পথ বন্ধ হয়ে গিয়েছে। কারওয়ান বাজারে অবস্থান নিয়েছে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং সূর্য সেন হল। ফার্মগেটে অবস্থান নিয়েছে সার্জেন্ট জরুল হক হল ও এফআর হল। মহাখালীতে অবস্থান নিয়েছে সরকারি তিতুমিল কলেজের হাজার হাজার ভাইয়েরা। মহাখালীতে তারা রেলপথ সড়ক পথ উভয়টা বন্ধ করে দিয়েছে। ফার্মগেটে তারা এক্সপ্রেসওয়ে বন্ধ করে দিয়েছে। ভিআইপিদের গাড়ি রাস্তায় দাঁড় করিয়ে রেখেছে। রামপুরা ব্রিজে অবস্থান নিয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সহ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়। মিরপুর 14তে অবস্থান নিয়েছে বিইউবি মেরিটাইম ও মেইনপুর সরকারি কলেজের ভাইয়েরা। আগারগাঁওয়ে অবস্থান নিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। বদরুন নেসার বোনেরা অবস্থান নিয়েছে বকশীবাজার মোড়ে। বিকালে আমাদের সাথে আরো রাস্তায় নামতেছে দুপুর 2:30টায় গুলিস্তান মোড়ে অবস্থান নিবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা। বরিশালের ভাইয়েরা ঢাকার ইসা মহাসড়ক বন্ধ করে দিয়েছে। সব মিলিয়ে ঢাকার মোট 89টি সড়ক পথ রেলপথ বন্ধ করে দেওয়া হয়েছে। সারা দেশ অচল হয়ে গিয়েছে। সারা দেশের রেলপথ সড়ক পথে ব্লকেট কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে পালিত হচ্ছে। এর ফলে নির্বাহী বিভাগের উচ্চ মহলে অসন্তোষ দেখা দিয়েছে। তারা আমাদেরকে বলতে চাচ্ছে আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছে। আমরা জানিয়ে দিয়েছি আমাদের হাইকোর্টের সাথে কোনো সম্পর্ক নেই। আমি এই শাহবাগের মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি, আমাদের সারা দেশের ভাইয়েরা যারা রাস্তায় নেমেছে তারা কেউই হাইকোর্টের কাছে কোনো দাবি জানাই নাই। তাদের দাবি কিসের কাছে? একমাত্র নির্বাহী বিভাগের কাছে। নির্বাহী বিভাগ থেকে যেই মুহূর্তে ঘোষণা দেওয়া হবে যে আমাদের এক দফা দাবি মেনে নেওয়া হচ্ছে, ঠিক তারপরে 1 সেকেন্ড আমরা রাস্তায় থাকবো না। কিন্তু নির্বাহী বিভাগের ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। নির্বাহী বিভাগের প্রধান ঘোষণা দিতে হবে সকল গ্রেডে, প্রথম থেকে 20তম গ্রেডে সকল সরকারি চাকরিতে কোনো ধরনের বৈষম্যমূলক কোটা আর থাকবে না। তাদের এই ব্যাপারে কিন্তু খুব স্পষ্ট বক্তব্য আছে মনির। যেমন এটা গতকাল সংবাদ সম্মেলনেই কিন্তু তারা বিষয়টা পরিষ্কার করেছে। যেমন যেটা বলা হচ্ছে আদালতের বিষয়, তারা বলছেন যে না, এটা আদালতের বিষয় নয়, কারণ আদালতে যে পরিপত্রটির বিষয়ে সিদ্ধান্ত বিষয়টি হয়ে গিয়েছে সেটি হচ্ছে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় গ্রেডের। আর এখানে যে শিক্ষার্থীরা আন্দোলন করছেন 1 জুলাই থেকে, তারা কিন্তু বলছেন সরকারি চাকরির সবগুলো গ্রেডে। অর্থাৎ এই জায়গায় একটা পার্থক্য আছে এবং তাদের আরো 3টি দাবি ছিল। এই 3টি সব দাবি মিলে 4টে দাবি মিলে এখন এক দফা দাবিতে পরিণত হয়েছে। সেটি হচ্ছে তারা বলছেন যে যৌক্তিক সংস্কার তারা চান এবং সেটার জন্য একটা কমিশন গঠন করতে হবে এবং সেই কমিশন গঠন করার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা জানাবে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ নয়। অর্থাৎ আজ যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে আদেশ দিয়েছেন, অর্থাৎ 1 মাসের যে স্থিতাবস্থা বলেছেন যে পরিপত্রটির, অর্থাৎ হাইকোর্টের যে আদেশটির, এর সঙ্গে তারা বলছেন যে তাদের আন্দোলনের কোনো যোগসাজশ নেই। তবে যেহেতু একই বিষয়, তারা বলেছেন যে যেহেতু বিষয়টিকে তড়িঘড়ি করে অন্তত শুনানির আয়োজন করা হয়েছে, এই অংশটি, এই চেষ্টাটিকে তারা সাধুবাদ জানিয়েছেন এবং তারা এটিকে শ্রদ্ধার চোখে দেখেছেন আপিল বিভাগের আদেশের। কিন্তু বিষয়টি বারবার তারা স্পষ্ট করছেন যে বিষয়টা আলাদা। আসলে তাদের যে দাবি, সেই দাবিটা নির্বাহী বিভাগের কাছে এবং নির্বাহী বিভাগ থেকে যদি 15 মিনিটের মধ্যে বলে দেওয়া হয় এটা করা হবে, শিক্ষার্থীরা বলছেন তারা 10 মিনিটের মধ্যে রাস্তাও ছেড়ে দিবেন এবং তারা তাদের পড়াশোনায় ব্যাক করবেন। কিন্তু আপিল বিভাগের এই সিদ্ধান্তের পর
তাদের এই আন্দোলন থেকে সরে যাওয়ার কোনো অবস্থা নেই, বরং তারা বলেছেন যে সন্ধ্যা 7টার সময় তারা শাহবাগে আন্দোলনের পরবর্তী যে কর্মসূচি সেই কর্মসূচি তারা জানাবেন। যতটুকু এখানে যে সমন্বয়ক যারা আছেন তাদের সঙ্গে আমি যতটুকু কথা বললাম মনির, তারা কিন্তু আমাকে বলছেন যে এই আন্দোলনটাকে আরো বড় করার, যেহেতু আজ সারা দেশে যেই ধরনের তারা সাপোর্ট পেয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে, তারা বলছেন এই আন্দোলন আরো বড় হবে এবং শেষ না হওয়া পর্যন্ত, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আরো কঠোর কর্মসূচিতে যেতে পারেন।